লেখাপড়া করে যেই অনাহারে মরে সেই, বিদ্যা লাভে লোকসান নাই অর্থ নাই মান। হীরক রাজা বুদ্ধিমান, করো সবে তাঁর জয়গান। ১৯৮০ সালে পর্দা কাঁপিয়েছিল হীরক রাজার দেশে। ৪৫ বছর পর সত্যজিৎ রায়ের ধ্রুপদী চলচ্চিত্রটি রূপ নিল বাস্তবে। এরা যত বেশি পড়ে, তত বেশি জানে, তত কম মানে। হীরক রাজার মতো শিক্ষার আলো নিভিয়ে দিতে আগ্রহী ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর নির্বাহী আদেশে বন্ধ করেছেন যুক্তরাষ্ট্রের শিক্ষা দপ্তর। স্থগিত করা হচ্ছে একের পর এক বিশ্ববিদ্যালয়ের তহবিল। সবশেষ সিদ্ধান্ত হিসেবে সামনে এসেছে হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধের নির্দেশনা। যদিও সিদ্ধান্তের ওপর সাময়িক স্থগিতাদেশ জারি করেছেন আদালত। বিশ্লেষকরা বলছেন, আদালতকে পাশ কাটিয়ে নিষেধাজ্ঞা কার্যকর করা হলে সংকটে পড়বে যুক্তরাষ্ট্রের শিক্ষা খাত। They have reduced the amount of overhead that they will pay on federal grants. And universities often rely on that overhead that comes from federal grants to fund a range of activities and programs on university campuses. অধিকাংশ বিদেশি শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে আসেন ফুল টিউশন ফিতে। তাদের অর্থেই পরিচালিত হয় বিশ্ববিদ্যালয়। তাই আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তি বন্ধ হলে মার্কিন শিক্ষার্থীদের জন্য বেড়ে যাবে টিউশন ফি। But they also provide massive funding because they all pay full tuition. So tuition will go up for U.S. citizens at almost every university if we didn't have foreign students. Will 100% go up. মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন বা মাগা নীতির জন্য আলোচিত ও সমালোচিত ট্রাম্প প্রশাসন। আগ্রাসী এই নীতির অন্যতম বড় সমালোচক মুক্তমনা ও প্রগতিশীল মার্কিনরা, আর তাদের বুদ্ধিবৃত্তিক চর্চার আঁতুড়ঘর বিশ্ববিদ্যালয়। ফলে সমালোচকদের গোড়া থেকে উপড়ে ফেলতেই শিক্ষাখাতকে পঙ্গু করার দিকে নজর রিপাবলিকানদের, এমনটা ধারণা বিশ্লেষকদের। A lot of the administration sees universities as a hotbed of liberals, progressives, people that are aligned against the principles of MAGA. Disrupt the breeding ground, you won't have as many progressive, i.e. educated people. ট্রাম্প প্রশাসনের কঠোর নীতির কারণে চাকরি হারিয়েছেন অসংখ্য মার্কিন বিজ্ঞানী ও গবেষক। উচ্চ বেতনে তাদের টেনে নিচ্ছে কানাডা, ফ্রান্স ও অস্ট্রেলিয়া। অন্যদিকে আন্তর্জাতিক শিক্ষার্থীরাও আমেরিকার বদলে পাড়ি দিচ্ছেন ইউরোপ ও এশিয়া। এমনটা চলতে থাকলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের অনেক মেধাবী অন্য দেশে চলে যাবে বলে শঙ্কা বিশ্লেষকদের। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব।